খেয়াল করেন আমরা নতুন আটটা তৈরি করতে যাচ্ছি, সেটা হচ্ছে এই বাক্যটা। আচ্ছা বলুন তো আমরা এই প্রথমটা কি বলবো? আসিদকু। কেন বলবো? ওই মারাটা দেখতেছি, এটা মুক্তদা হবে। আচ্ছা তারপর এটা কি বলবো? ইউনজি। আনজা ইউনজি। আল ইনজাও মাসদার। এটা ফেয়ার নাকি ইসিম? ফেয়ার। তাহলে আসিদকু ইউনজি। এটা কি আপনারা ইয়ানজি বলবেন? না, বলো যে এটা আমি ইয়ানজি হবে না ইউনজি হবে, আমি শর্টকাটে কিভাবে বুঝবো? শর্টকাটে বোঝার উপায় হচ্ছে আপনাদের বেশি বেশি আদব সাহিত্য পড়তে হবে, আরবি সাহিত্য। আরবি যত পড়বেন তত বুঝবেন এটা কি ইয়ানজি পড়বেন না ইউনজি পড়বেন। যে যত বেশি পড়বে তত বেশি বুঝতে পারবে। কথাটা বুঝতেছেন? এটা যখন প্রত্যেকটা শব্দ আপনি বাপ ধরে ধরে করবেন তখন দেখবেন ইয়ানজি নামে কোনো শব্দ নাই, আছে সেটা এটা নয়, এটা হবে আনজা ইউনজি। দেখি কথাটা বুঝে গেছি? আচ্ছা এরপরে এখানে তো আমরা কি লিখেছি? ওয়াল কিযবু। ওয়াল কিযবু। ওয়াল কিযবু ইউল। তাহলে ওয়াল কিযবুটা কি হবে? সেম মুক্তদা হবে, আর এটা কি হবে? খবর হবে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা তাহলে একটা বিষয় দেখেন, আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউলিক। প্রথম আমরা শব্দের অর্থ জানি। সিদকু মানে কি? সত্য। ইউনজি এটা ইনজা থেকে, ইনজা মানে নাজাত দেওয়া, নুন জিম ওয়াও মাদ্দা, নাজিবুন নাজাত দেওয়া। কি আছে? কথাটা বুঝেন না মনে হয়? কি দেওয়া? নাজাত দেওয়া। তাহলে সত্য নাজাত দেয়, মানে সত্য মুক্তি দেয়। সত্য মুক্তি দেয়। ওয়াল কিযবু এবং মিথ্যা। ইউলিকু হালাকা আহলাকা। ইউলিকু মানে কি করে দেওয়া? দেখেন হালাকা ইয়াহলিকু এটা মানে ধ্বংস হওয়া, আর আহলাকা ইউহলিকু মানে, তাহলে আমি যদি এরকম বলি ওয়াল কিযবু ইউলিকু তখন অর্থ হবে মিথ্যা ধ্বংস হয়। অতএব বোঝানোর উদ্দেশ্য হচ্ছে সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। বিষয়টা বুঝে গেছে? তাহলে আমি কোন বাপ থেকে বলতে হবে? আমি যদি এখানে এরকম বলতাম এমনি নাজা ইয়ানজি হয়, এর অর্থ হচ্ছে মুক্তি পাওয়া, তখন অর্থ হবে যদি আমি ইয়ানজি বলি তাহলে অর্থ হবে কি? আসিদকু ইয়ানজি, সত্য মুক্তি পাই। কথা এমনি ঠিক আছে, সত্য মুক্তি পাই না, কিন্তু এখানে কি বোঝানোর উদ্দেশ্য শক্তি মুক্তি পাই এটা নাকি? সত্য আপনাকে মুক্তি দিবে। তাহলে কোন বাপ থেকে নিব? তাহলে আল আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউলি। ওয়া মানে কি বলছে এখানে? এবং। যদি ওয়া মানে এবং হয়, ওয়াটাকে আমরা কি বলবো? হরফে আত বলবো। কি বলবো? এবার আমরা তরকিবটা করি। আসিদকু কি হবে? মুক্তদা। এবার একটু বুঝেন তো, এটা কি নিয়ে কথা বলতে, সত্যকে নিয়ে কথা বলতেছে? বলতেছে। আচ্ছা আসিদকু ইউনজি। ইউনজি এটা কি? আচ্ছা মুক্তি দিবে কে? সত্য। তাহলে এটা কি সত্য পরে আছে নাকি আগে? তাহলে এদিকে কি ফিরবে? জমিনে ফিরবে। কারণ ফাইল কখনো আগে থাকতে পারে না, ফাইলের আগে কখনো ফাইল আসতে, তাহলে আসিদকুটা কি ফাইল হবে না। যদিও বা ফাইল বাস্তবে এটা মুক্তি দিবে কে? সত্য। কিন্তু তারপর আমি এটাকে ফাইল বলতে পারবো না, আমরা বলবো যে জমিরে হুয়া, কারণ হুয়াটা কার দিকে ফিরতেছে? সিদিকে দিকে ফিরতেছে, মানে হুয়াটাই হচ্ছে সিদিক। ঠিক আছে, একই অর্থ। তাহলে জমিরে হুয়া ফাইল। তাহলে ফাইল মিলে জুমলায়ে ফেলিয়ায়ে খবরিয়া হয় কি হবে? মুক্তদা। মুক্তদা খবর মিলে জুমলায়ে ইসমিয়া হয়ে খবরিয়া। খবরিয়া মানে কাকে বলা হয়? কোন জুমলাকে? যে জুমলা সত্য মিথ্যাকে রাখে। তাহলে আসিদকু ইনি সত্য মুক্তি দেয়। এটা কি সত্য কথা না মিথ্যা কথা? দুইটা হতে পারে, কিন্তু এখন কি কথা? সত্য। মানে এটাকে সত্য হতে পারে নয়তো মিথ্যা, একটা হতে পারলে হয়েছে। সত্য না এটা, তার মানে সত্যর যোগের সম্ভাবনা রাখতে, সেটা কি হবে? জুমলায়ে খবরিয়া। এরপরে তাহলে দেখেন তো ওটা কি? হরফে আত। আচ্ছা হরফে আতের আগেটাই কি বলে? বলে মাতফালাই বলে। তাহলে এটাকে আমরা জুমলা ইসমিয়া খবরিয়া ভাই কি বলবো? মাতফালাই। ঠিক আছে। এরপর ওয়াল কিযবু। তাহলে মাতফালাটা কি মুফরদ হয়েছে নাকি জুমলা হয়ে মাতফালাই হয়েছে? প্রথমে জুমলা করেছি, এরপর মাতফালাই করেছি। ওটা পাবে কিযবু, এটা কি হবে? এরপর ইউলিকু ফেল, জমির হুয়া ফাইল। ফাইল মিলে সেম জুমলায়ে ফেলে খবরই হয় কি হবে? খবর হবে। মুবতাদা খবর মিলে জুমলায়ে ইসমিয়া হয় খবরিয়া হয় কি হবে? মা তো বালা থাকলে কি লাগে? এখন দেখেন মাতু বালাই মেরে কি জুমলায়ে মাতওয়া হবে? না, জুমলায়ে মাতওয়া বলা যায় শুধু মাতুফকে। এটা একটা জুমলা না? এটাকে আপনি চাইলে মাতুফ না বলে কি বলতে পারবেন? জুমলায়ে মাতুফা।
মানে যখন মাতুফটা জুমলা হবে, যখন মাতুফটা কি হবে জুমলা হবে, তখন সেটাকে কি বলা যায় জুমলায়ে মাতুফা। দুইটা মিলে জুমলায়ে মাতুফা নয়, এরকম এটা বলতে হবে জুমলায়ে মাতুফা আলাইহা, এরকম বলতে হবে না। দুইটা মিলে কখনো কি হবে না জুমলায়ে মাতুফা আলাই হবে না। এটা কিভাবে লিখে দিবেন যে এটা মাতুফ আলাইহি, এটা হচ্ছে কি জুমলায়ে মাতুফা, তুমি শুধু মাতুফা বললে হবে, বিষয়টা বুঝে গেছে। আর এটাকে বলবেন মাতুফ আলাইহা, বলবেন মাতুফ আলাইহা। কেন হচ্ছে জুমলাটা পুরো মুয়ান্নাস, এজন্য কি বলবো আমরা মাতুফ আলাইহা, আর এটাকে বলবো জুমলায়ে মাতুফা। বিষয়টা বুঝতেছেন না বুঝেন নাই? এগুলো আর মিলবে না, কারণ এগুলো মিলে কি হবে এখানে তো দুটো জুমলা না স্বয়ং সম্পূর্ণ, দুটো একসাথে মিলানো যাবে না। এমনি স্বাভাবিকভাবে মাতুফ মাতুফা মিলে কিনা মিলে, কিন্তু মাতুফ মাতুফা যদি জুমলা হয় এগুলো একসাথে মিলবে না। বিষয়টা বুঝে গেছে? দুইটা মিলে জুমলায়ে মাতুফা নামে এর কোনো জুমলা নাই। কারণ মাতুফা বললে কাকে বলা যায়? শুধু মাতুফকে। দুইটা মিলে কখনো কেউ না জুমলায়ে মাতুফা হয় না। এরপর একটা চলে গেল আসিফ কি ইউজি বল কি তুমি ইউলি। এরপর আমরা আটটা তরকিব করি। দেখেন তো শব্দ প্রথমে কি আদ দুনিয়া, আদ দুনিয়া, এটা মারফা মুক্তদা হবে না? বুঝতে যায় মুক্তদা হবে সেটা কেন হবে মারফা। আচ্ছা তো আমি এটা আদ দুনিয়া ও বলতে পারছি কেন? বলতে দুনিয়ার মধ্যে আলিফ আছে, আলিফের মধ্যে হরকত কিভাবে দিব? বুঝেন না কোন ভাই? দুনিয়ার মধ্যে কি আছে? আলিফের মধ্যে হরকত দিতে পারবো না? এটা দুনিয়া দুনিয়ায় থাকবে। আদ দুনিয়া এটা কি হবে বিল ওয়াসাইলি। কেন? তাহলে আদ দুনিয়াও বিল ওয়াসাইলি, লা বিল ফাদাইলি। কথা লা বিল ফাদাইলি, আদ দুনিয়াও বিল ওয়াসাইলি লা বিল ফাদাইলি। এখন দেখেন তাহলে দুনিয়া তো মুক্তদা না। আচ্ছা অর্থ একটু ঠিক করে, দুনিয়া মানে কি পৃথিবী, বিল ওয়াসাইল এটা ওসিলার জমা, ওসিলা মানে মাধ্যম। তাহলে বিল ওয়াসাইল দুনিয়া হচ্ছে ওসিলার মাধ্যমে, দুনিয়া হচ্ছে কিসের মাধ্যমে? লা বিল ফাদাইল, ফজিলতের জমা কি ফজিলতুন জমা ফাদাইল। তাহলে দুনিয়া ওসিলার মাধ্যমে, দুনিয়া সম্মানের মাধ্যমে নয়। অর্থাৎ দুনিয়াটা ফজিলত দিয়ে চলে না, দুনিয়া চলে কি দিয়ে? ওসিলা দিয়ে। মানে একজন ওসিলা আরেকজন কাজটা করতে হবে, একজন ওসিলা আরেকজন কাজটা হবে, এখানে ফজিলতের কোনো ভ্যালু নেই। আমরা ধরা বুঝে গেছি? আপনি মনে করেন বড় একটা নাহাবিদ হয়েছেন, আপনাকে রাষ্ট্র যখন আপনি রাষ্ট্রে কোনো কাজ করতে এসেছেন, ইউনিয়ন পরিষদের কাজ আপনাকে আগে করে দিবে নাকি যার সাথে ইউনিয়ন পরিষদে ওনার সম্পর্ক আছে তাকে আগে করে দিবে? তাহলে ওসিলা দিয়ে চলবে, এখানে ফজিলতের কোনো কাজ নেই। কথাটা বুঝে গেছে? এরপর থেকে আর দুনিয়াও বিল ওয়াসাইলি লা বিল ফাদাইল, এটা আমরা তো কি করব দেখেন। অর্থ হচ্ছে দুনিয়া কিসের মাধ্যমে? লা বিল ফাদাইল, ফজিলতের মাধ্যমে দুনিয়া নয়। তাহলে দেখেন আমরা তো কি বাড়া কি আল ওয়াসাইলি মাজরুর বলে না মাজরুর। এখানে কি ওয়াসাইল শব্দটা কি কোন রকম ইসমে ফাইলের সিগা, ইসমে মফউলের সিগা, তাহলে সেভাবে নয়, তাহলে মাজরুর। যার মাজরুর মিলে আর যার সাথে মুতাল্লাক বেশি কি উল্লেখ আছে? তার মানে কি হবে? জারফে মুস্তাহসান। এবার আমরা প্রশ্ন করব দুনিয়া বিল ওয়াসাইল, দুনিয়া হচ্ছে ওসিলার মাধ্যমে, ওসিলার মাধ্যমে কি দুনিয়াটা এরকম বলতে পারেন, দুনিয়াটা ওসিলার মাধ্যমে হয়, এটা হতে পারে। আর কি হতে পারে বলেন তো? দুনিয়া ওসিলার মাধ্যমে চলে, এটা হতে পারে। আর কি হতে পারে? দুনিয়া ওসিলার মাধ্যমে পাওয়া যায়, আর কি হতে পারে? আর কোনো কিছু হয় না? আপনারা যেগুলো বলেছেন সেগুলো দিয়ে করি। আর দুনিয়া বিল ওয়াসাইল প্রথমে কি বলেছেন? দুনিয়া ওসিলা দিয়ে হয়, তাহলে হয় আরবি হলে কি হবে? সাবিতুন। সাবিতুনের জমিটা কাট দিয়ে দিবে, তাহলে সাবিতুন কি বলবো? কিভাবে প্লাস ফাইলটা কাট দিয়ে দিবে বলছি মুক্তাদার দিকে, তাহলে মুক্তাদা মুজাফফর কিনা ওয়াহিদ কিনা? কেন দুনিয়া শব্দটা মুজাক্কার মুনাস দুটো হয়, ঠিক আছে? এমনি মুয়ান্নাস বলে কি বলবেন? সাবিতাতুন। এমনি মুয়ান্নাস হিসেবে বেশি ইস্তেমাল হয় এটাকে, সেজন্য আমরা সাবিতাতুন বলতে পারি। শিবাবের পাস জমির কি রাখবে? হিয়া, এরা কাট দিয়ে দিবে। দুনিয়া গুলো কেন মধ্যে আলিফে মুকসুর আছে তো এজন্য অনেকে এগুলোকে মুয়ান্নাস হিসেবে বলে। কথাটা বুঝতে পারলাম? এটা মুজাক্কার হিসেবে কি আছে ইস্তেমাল, কারণ এটা আলামত নয়। দুনিয়ার মধ্যে আলিফটা কি না, এটা দুরু কোন ওয়াও থেকে ওয়াটা আলিফ হইছে, এটা আলামত নয়। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা তাহলে শিবাবের ফাইল শিবা জুমলায়ে ইসমিয়া, এরপর জমর মুস্তাকিল সবগুলো মিলে কি হবে? শিবা জুমলায়ে ইসমিয়া কি হবে? খবর। মুবতাদা খবর মিলে জুমলা, এরকম না বিষয়টা? এখন একটা বিষয় দেখেন, আদ দুনিয়াও বিল ওয়াসাইল,
লা বিল ফাদাইল তার মানে মূল উদ্দেশ্য না এরকম না আর দুনিয়াও লা বিল ফাদাইল মানে লা দুনিয়া বিল ফাদাইল দুনিয়াটা কিসের মাধ্যমে নয় তার মানে দেখেন তো মানে দুনিয়াটা ওসিলার মাধ্যমে ফজিলতের মাধ্যমে নয় তো ফজিলতটা কার স্থানে বসতেছে দুনিয়াটা ওসিলার দ্বারা ফজিলত দ্বারা নয় ওসিলার মাধ্যমে ফজিলতের মাধ্যমে নয় তার মানে দেখেন তো ওসিলার জায়গায় ফজিলতটা নয় এটা বোঝাচ্ছে না দুনিয়া তো দুনিয়া যেটাই আছে কিন্তু এটা বোঝাচ্ছে কিনা যে ফজিলতটা কার জায়গায় নয় তার মানে আমরা বুঝতে হবে এখানে লাটা হচ্ছে হরফে কি আতফ যখন একটা আরেকটা জায়গায় বসতে যায় তখন সেটা কি হয় হরফে আতফ হয় তাহলে আমি সরাসরি এটা খবর বলবো না শিবা জুমলায় ইসমে হয় কি বলবো মাতুফ আলাই মাতুফ এরপরে লাটা কি হবে হরফ আতফের মধ্যে একটা লা আছে জি আচ্ছা আমরা বলেছি বিল ফাদাইল একটা বিষয় মনে রাখবেন বিল ফাদাইলটা কার স্থানে বসতেছে আর বাবা দুটো আছে না জি যখন মাতুফ আলার উপর বসে আমেল যদি একই হয় আমেল মানে যে আমল করতেছে বাবা দেখেন তো ফাদাইলটা ওসিলার উপর বসবে না জি দুটোর উপর আছে কিনা জি যদি একই রকম আমেল থাকে তখন দ্বিতীয় আমলটা কি হয় দ্বিতীয় আমলটা কি হয় আর জায়েদা আমল করে তবে কি দেয় না অর্থ দেয় না জায়েদা আমল করে তবে কি দেয় না অর্থ দেয় না আমরা এটাকে একটা হিসাব করব দেখেন এখান থেকে আমি করি দেখে এইভাবে না লিখে সাবিলিতুন শিবাবেল না প্লাস ফাইল আচ্ছা একটা বিষয় দেখেন তো যদি বাটা অতিরিক্ত হয় লাটা তো হরফ আতফ বাটা যদি কি হয় অতিরিক্ত হয় তার মানে আল ফাদাইলটা কি বিল ফাদাইলের উপর পড়বে নাকি শুধু ওয়াসাইলের উপর পড়বে কারণ বাটা আগে আছে বা আগে আছে বিদায় আমি এই বাটাকে কি বলেছি অতিরিক্ত বলেছি তার মানে কোনটা বলবে একে সরাসরি বাসা নিয়ে বলবে নাকি বাসারা বা তো অতিরিক্ত বলে ফেলেছি তার মানে ফাদাইলটা বলবে কার উপর বিল ফাদাইলের উপর নাকি বিল ওয়াসাইলের উপর নাকি শুধু ওয়াসাইলের উপর কারণ বাটা আগে আছে এটা মানতে হবে এইজন্য যদি যে বাটা কি বলেছি অতিরিক্ত বলেছি তাহলে আমি এটাকে মজরুরটাকে যেহেতু কার উপর বসবে ওয়াসাইলের উপর না ওয়াসাইলটাকে মজরুর বলা আগে কি বলবো মাতুফ আলাই আপনারা সবাই বুঝছেন সবাই বুঝছেন কারণ এটাকে আমি কি বলতে হবে আগে মাতুফ আলাই বলতে হবে এরপর বাটা কি বলবো জায়দা বললে কোন হরফে জর হয় কারণ হরফে জর মানে যে টানে যেহেতু জায়দা অতিরিক্ত টানবে কাকে বিষয়টা বুঝে গেছে আপনাদের এটা কি হবে রে যেহেতু মাতুফ আলাই এটা কি হবে মাতুফ হবে এবার দেখেন মাতুফ আলাই হরফ আতফ এগুলা চার আছে না চারে কি হবে এখন নিচে বলবো এবার জার মজরুর মিলে কার সাথে বলেছিলাম সাবিতাতুন শিবাবেলের সাথে এবার এগুলো সবগুলো মিলে শিবা জুমলায়ে ইসমে হয় খবর মুবতাদা খবর মিলে জুমলায়ে ইসমি বিষয়টা বুঝতেছেন এভাবে তো কি করতে হবে এরপর আটটা কি বুঝি আচ্ছা বলুন তো দিকে তাকান এখানে আমি কি বলবো এটাকে আল ইনসানু এরপর কি বলবো হারিসুন কারণটা মুবতাদা হলে পরটা অটোমেটিক খবর হবে হারিসুন এটা কি বলবো ফিমা এটা কি বলবো মুনিয়া এটা তো আমি লিখে দিয়েছি এটা অর্থ বুঝতে হবে আপনি কি মানা বলবেন না মুনিয়া বলবেন সেটা অর্থ থেকে বুঝতে হবে যে আমি আপনাদেরকে লিখে দিয়েছি আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া অর্থ কি হবে ইনসান মানে হারিসুন মানে লুবি মানুষ লুপ করে মানুষ কি করে লুপ করে ফিমা ওই ক্ষেত্রে যা মুনিয়া যা নিষেধ করা হয়েছে মজহুল অর্থ নাকি যা নিষেধ করে যা নিষেধ করা হয়েছে তাতে ফিমাল তাতে যা নিষেধ করা হয়েছে তার মধ্যে মানে তাতে আর কি যা নিষেধ করা হয়েছে তাতে মানুষ কি করে করে মানে যাকে নিষেধ করা হয়েছে মানে আপনাকে নিষেধ করা হয়েছে দাড়ি কাটতে আপনি দাড়ি কাটাতে হবে লুপ করে আপনাকে ছেলেদেরকে বলা হচ্ছে আর তোমরা টাকনোর উপরে কাপড় পরো ছেলেরা কি বলে নিচে পরে মেয়েদেরকে বলছে তোমরা নিচে পরো ওরা যত উপরে তুলে আমার কথাটা বুঝার না মনে হয় যদি এখন আল্লাহ রাসূল বলতেন যে কি তোমরা দাড়ি কাটিও ছেড়ে ফেলে দেখো দাড়ি দেখতেন না হাঁটু পর্যন্ত দাঁড়িয়ে রাখতো মানুষে এটা যেটা নিষেধাজ্ঞা সেটার মধ্যে মানুষ কি করে বেশি লোভ করে যেটা নিষেধ থাকে মানে যেটার মধ্যে এটা করতে পারবে না আল্লাহ আমাদেরকে যেগুলো করতে নিষেধ করে চুরি করতে নিষেধ করেছেন চুরি করার প্রতি লোভ বেশি থাকবে জুয়া খেলতে নিষেধ করেছেন জুয়া খেলার প্রতি বেশি কি থাকবে লোভ থাকবে জানা করতে নিষেধ করেছেন জানা করার প্রতি লোভ বেশি থাকবে কথাটা বুঝে যেটা নিষেধ করা হয়েছে সেটার প্রতি কি বেশি লোভ বেশি এটা হচ্ছে মানুষের স্বভাব আল ইনসানু হারিসুন বিমা এগুলো মনে রাখবেন এগুলো অনেক সুন্দর প্রবাদ আল ইনসানু হারিসুন বিমা এগুলো সহজ কথা না এগুলো বড় বড় কবিরা এই কথাগুলো লিখছেন বড় বড় কবিরা কথাটা বুঝতে বড় বড় কবির কথা থেকে এগুলো তুলে আনছেন আল ইনসানু হারিসুন বিমা মুনিয়া আরে আল ইনসানু কি বলবো আমরা তো কিবে মুবতাদা
আচ্ছা আমরা মুখে মুখে বলে ফেলি হারিসুন, বরং তো হারিসুন শব্দটা কি? আমি সরাসরি খবর বলবো না, হারিসুন এটা সিফাতুল মুশাব্বাহ। তাহলে সিফাতুল মুশাব্বাহ হলে আমল করতেছি দেখতে হবে, কিভাবে দেখবো? হারিসুন আগে মুবতাদা আছে কিনা, এরা হারিসুন মুবতাদার উপর ভর করে। তাহলে শিবা ফেল জমির হুয়া, জমির হুয়াটা কাটি দিতেছে, ঠিক আছে? তাহলে শিবা ফেল ফাইল পাইলাম। এরপর ফি আমি কি সরাসরি খবর বলে ফেলবো, এরপরে দেখবো না, কারণ পুরোটা মিলে তো খবর নাকি শুধু হারিসুন খবর। এটা যদি মুবতাদা হয় তার পুরো অংশটা কি হবে? খবর হবে। ফিটা কি হবে? মাটা মায়ে মৌসুলা, যা অর্থ আছে ফি মা, ওই ক্ষেত্রে যা যা অর্থ যেখানে থাকবে সেটা কি বলবেন? মায়ে মৌসুলা, মাটা মায়ে মৌসুলা। মুনিয়া জমির হুয়া ফাইল মৌসুলে ফাইল থাকে নাকি থাকে? তাহলে ফাইল নাইবে ফাইল মিলে জুমলায়ে ফাইলে হয়ে মৌসুলের সালা, সালা এবং মৌসুল মিলে ফি হবে জোরে মাজরুর, যার মজরুর মিলে ফিমা মুনিয়া, ওই ক্ষেত্রে যা নিষেধ করা হয়েছে সেটা ক্ষেত্রে কি? লুবি। তার মানে এখানে হারিসুনের প্রতি। তাহলে শিবা ফাইল ফাইল জরফে মুতলাক মিলে জুমলায়ে শিবা জুমলায়ে ইসমিয়া হয়ে মুবতাদা খবর, মুবতাদা খবর মিলে জুমলায়ে ইসমিয়া। এটা আর করে দেয়া লাগবে, আপনারা নিজেরাই করবেন। এরপর মুনিয়ার সাথে জমির আয়াতটা কিভাবে মিলেছে? হ্যাঁ, মুনিয়ার সাথে তাকে নিষেধ করা। হ্যাঁ, ফি ফিমা ওই ক্ষেত্রে যাকে নিষেধ করা হয়েছে, যাকে মানে মা মানে যা, মা মানে যা, মুনিয়া মানে তাকে, তাকে প্লাস যাকে ইকুয়াল টু যাকে। আমার মিলানোর সময় তো যাকে মানে তো মানুষকে না, মানুষকে যা নিষেধ করা হয়েছে না না, যাকে মানে মানুষকে না, যাকে মানে যে বস্তুকে, যে বস্তুকে নিষেধ করা হয়েছে সেই বস্তুর প্রতি মানুষের কি বেশি? লোভ বেশি। আরেকটা ইম্পর্টেন্ট তরকিব, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা, এটা দেখেন ইম্পর্টেন্ট তরকিব। অনেক নম্বর আমাদের একটা জুমলা ফেলে আসছে, দেখেন এটাকে দুই কয় রকম নম্বর পড়া যায়। আপনি আহসানা পড়তে পারবেন না? জি জি। আহসানু পড়তে পারবেন না? আমি এখানে খবর দিছি, মানে যা যা পড়া যায় এগুলো বলতেছি। আহসানা পড়তে পারবেন, আহসানু পড়তে পারবেন, আহসিনও পড়তে পারবেন। কয়টা? আর কোনটা পড়া যাবে? আবার আচ্ছা ও সিনাও পড়া যাবে। কি পড়া যাবে? আর কোনটা পড়া যাবে? তাহলে একটা একটা আমরা হিসাব করি তো। দেখেন প্রথমে পড়ব কি আহসানা, অর্থ কি হবে? সে ইহসান করলো, সে আমি একটা অর্থ লিখি, সে ইহসান করলো। অর্থ দেখেন, এই সে ইহসান করলো। কামা এই দিকে যেমনি ভাবে, এবার দেখেন তো এটা এটা অর্থ করেন তো, এটাও ছাটা করা যাবে না? প্রথমে আহসানা দিয়ে পড়েন, যে দেখেন আহসানা দিয়ে পড়েছি। কামা আহসানা যেমনি ভাবে, যেমনি ভাবে ইহসান করলো। ইহসান কে রে? কে ইহসান করলো? আল্লাহ। তাহলে আল্লাহু করবো না? জি। ইহসান কে করলো? আল্লাহ। নাকি আল্লাহকে ইহসান করছেন? যে আল্লাহ ইহসান করেছে। তাহলে আহসানাল্লাহু যেমনি ভাবে ইহসান করেছে আল্লাহ, ইলাইকা মানে তোমার প্রতি, তোমার প্রতি। অর্থটা মিলে গেছে দেখেন তো। এখন সে ইহসান করলো যেমনি ভাবে ইহসান করেছে আল্লাহ তোমার প্রতি, অর্থ মিলে? মিলে। অর্থ না মিলে কোথায়? সে ইহসান করেছে মানে কোন একজন ব্যক্তি ইহসান করছে, যেভাবে আল্লাহ তোমার উপর কি করেছে। আমি বলতেছি সে আমার প্রতি ওই রকম ইহসান করছে যেমনি ভাবে তোমার প্রতি আল্লাহ কি করেছে? ইহসান করছে। হতে পারে না? তখন এটা প্রবাদ হবে নাকি একটা খবর হবে? যে খবর বলতেছে না, এটা কোনো প্রবাদ হয়েছে নাকি একটা খবর? আমাদের দরকার কি? প্রবাদ। তাহলে প্রবাদ বলতে এবার আমরা আসরা দিয়ে মিলতেছে না, প্রবাদ আসরা দিয়ে মিলতেছে, এবার উহসিনা দিয়ে মিলাই। তাকে ইহসান করা হলো, তাকে ইহসান করা হলো যেমনি ভাবে ইহসান করেছে আল্লাহ তোমার প্রতি, এটাও কি প্রবাদ হচ্ছে? অর্থ মিলতেছে কিন্তু প্রবাদ হচ্ছে মিলতেছে না। আচ্ছা এবার আসবে কি? আহসিন, আহসানু, আবার ওয়াইক মধ্যে এলান করেন আহসানু, আমি ইহসান করলাম যেমনি ভাবে আল্লাহ তোমার প্রতি কি করেছে। এটা কি কোনো প্রবাদ হয়েছে? না। আমি তোমার প্রতি ইহসান করলাম যেভাবে আল্লাহ তোমার প্রতি ইহসান করছে, এটা কোনো প্রবাদ হয়েছে? না, হয় নাই। এরপরে তারপর এটা প্রবাদ না, আরো শিরকের প্রতি চলে যাচ্ছে। এটা আমি তোমার প্রতি ইহসান করলাম যেভাবে আল্লাহ তোমার প্রতি ইহসান করছে। এখন আরেকটা বাকি আছে কি? আসি। এই চারটাতে পড়তে পারবেন। আসি, তুমি ইহসান করো আল্লাহ যেভাবে তোমার প্রতি ইহসান করেছে, এটা একটা প্রবাদ হয় না? তুমি মানুষের প্রতি ইহসান ওইভাবে করো যেভাবে আল্লাহ তোমার প্রতি, এটা একটা প্রবাদ উপদেশমূলক বাক্য হয় না? তাহলে আমরা কি করব?
আহসানা পড়বো আহসানা বললে ভুল হয় না তবে সেটা কি হয় না প্রবাদ উপদেশমূলক কোনো বাক্য হয় না আমাদের দরকার কি উপদেশমূলক বাক্য তাহলে আমরা কি বলবো আহসিন এগুলো সব কিছুই আপনাকে তরকিবগুলো করতে হয় তো বলো যদি এগুলো আমি কখন খেয়াল করবো কখন আমি কি বলবো আমি তো মাথায় তো ঘুরাচ্ছে আমার ঘুরাবে না আপনি যখন পড়তে পড়তে অভিজ্ঞ হয়ে যাবেন এগুলো হচ্ছে নুন সাকিন টার্মিনাল কাজার মতো যখন হয়তো কোরআন শরীফের ছেলেদেরকে যখন রিসেন্ট কোরআন শরীফ দেওয়া হয় বা কায়দা দেওয়া হয় তাদেরকে নুন সাকিন টার্মিনাল কায়দা খেয়াল করো না এটা হলে ইখফা হবে এটা হলে ইদগাম হবে পড়ানো হয় না এটা আবার ইখফা এই মিম সাকিনের হলে একটা ইখফা সববি অমুক তমুক অনেক রকম কায়দা পড়ায় এরপর মদ্দাল হাসিন কলমে মুসাক্কর এটা ওইটা কত রকমের কথা এখনো চিন্তা করবে খিরা আমি এগুলো খেয়াল করবো না কোরআন শরীফ পড়বো এরকম কোরআন শরীফ খেয়াল করে কোরআন শরীফ পড়তে পড়তে আমার সারা দিন চলে যাবে এক লাইন পড়তে কথা আমি এক লাইনের মধ্যে আমার জিন্দিটা ফানা হয়ে যাবে এরকমই ফানা হয় নাকি মুক্তি অটোমেটিক এটা চলে আসে যেখানে এক পা সেখানে এক পা চলে আসে ইদগাম যেখানে সেখানে ইদগাম চলে আসে কোথায় মদ্দাল হাসিন কলমে মুসাক্কর কলমে মুসাক্কর কোথায় কোনটা হচ্ছে চলে আসে না বলেন না কোনোভাবে এটাও চলে আসবে পড়তে 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 চলে আসবে যেমন এখন মারা বলে যে রফা দিবেন এটা আবার চিন্তা করতে হয় চলে আসছে না মুখ দিয়ে এভাবে সকলে চলে আসবে আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা এখানে আপনি এটাও সেম এটা আপনি উহসিনা পড়তে পারবেন না অর্থ মিলবে না আহসানা বললে এই আহসিন বললে অর্থ মিলবে না আহসানু বললে এটা তো আহসানু বললে তখন আমি আল্লাহর প্রতি ইহসান করে ফেলছি এগুলো অর্থ একটাও মিলবে না মিলবে কোনটা আহসান তাহলে আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা আচ্ছা এবার আমরা তরিকা আসি এবার দেখেন এগুলো মুখস্থ করবেন আমি বারবার বলতেছি আহসিন আহসিন কি হবে ফেল আমন না ফেল জমির আনতা এখানে ফাইলটা সবসময় কোথায় রাখবে জমি হাজারের মধ্যে ভিতরে থাকবে হাজারের সিগা হলে ফাইলটা কোথায় রাখবে ভিতরে থাকবে ভিতরে থাকবে মানে ফাইলটা সবসময় ফেলের সাথে লাগে থাকবে এটা বলতেছি সবসময় ভিতরে যেমন দরবটা কেন কি ভিতরে আছে না কিন্তু ফেলের সাথে কি আছে লেগে আছে এটা ফাইল খুঁজতে হবে না তাহলে আহসিন ফেল জমির আনতা ফাইল এবার দেখেন কাপটা কি সবাই রেসপন্স করেন এখন কাপটা কি কাপ এখন দেখেন তো কামা আহসানাল্লাহু ইলাইকা অর্থ কি যেমনি ভাবে আল্লাহ তোমার উপর এখানে কি মা তো যা অর্থ আসছে যেমনি ভাবে যা আল্লাহ তোমার উপর ihsan করেছে এরকম অর্থ আসছে নাকি শুধু যেমনি ভাবে তার মানে এখানে মার অর্থ নাই কথাটা বুঝতেছেন মা তো যা না যা অর্থ আছে আবার মাটা নবী হতে পারতো মা আহসানা তখন অর্থ কি রমে যেত যেমনি ভাবে তোমার উপর আল্লাহ ihsan করেনি এটা মিথ্যা তুমি ihsan করো যেভাবে আল্লাহ তোমার উপর ihsan করেনি এটা তার মানে নবীর জন্য নয় মাটা মৌসুলাও নয় তো মাটা কি এখন আসেন মাটা তো এইদিকে খেয়াল করেন মাটা তো মায়ে কাফা হয় মায়ে কাফা একটা আছে না এটা কোথায় হয় মায়ে কাফাটা হরফ মুশাব্বাহ বিল ফেলের সাথে এখানে কি হরফ মুশাব্বাহ বিল ফেল আছে তার মানে মায়ে কাফা নয় তার আছে না মায়ে মাসদারি মায়ে মাসদারের কাজ কি পরবর্তী জুমলা সহ মিলে কি হয়ে যাবে মাসদার হয়ে যাবে কি হয়ে যাবে রে তো অর্থ কিভাবে হবে দেখেন তো তাহলে মাটা যদি মাসদার হয় আহসানাকে মাসদার করে দিবে না আহসানা মাসদার কি ইহসান তাহলে অর্থ এরকম করা যায় দেখেন তো আমি এদিকে দেখি তো মাসদার করবে দেখেন কা ইহসানিল্লাহি ইলাইকা এখন অর্থ মিলে না দেখেন তো আহসিন তুমি ইহসান করো কা ইহসানিল্লাহি আল্লাহর ইহসানের মতো তোমার প্রতি আল্লাহর ইহসান মানে আল্লাহ যেভাবে তোমার প্রতি ইহসান করছে তুমি সেভাবে কি করো অর্থ মিলে না আল্লাহর ইহসানের মতো তুমি কি করো অর্থটা না মানে তুমি ইহসান করো যেভাবে আল্লাহ তোমার প্রতি ইহসান করে তার মানে আল্লাহর ইহসানের মতো তুমি কি করো ইহসান করো আমার কথাটা বুঝতেছেন তাই এটা মায়ে মাসদারে মিলতেছে অর্থ কা ইহসানিল্লাহি মিলতেছে আচ্ছা মায়ে মাসদার দেখলে আমরা তরকিব কিভাবে করতে পারি দুই ভাবে এই বাক্য দিয়ে তরকিব করতে পারবো উপরটা দিয়ে তরকিব করতে পারবো নাকি না এখানে আমি কি কাজ করেছি বলতো আমি আহসানাকে কি করে ফেলেছি মায়ে মাসদারে এসেছে যে আহসানাকে মাসদার করে ফেলেছি তাই এটা দিয়ে তরকিব করুন তো আহসিন বলেন জমির আনতা তা ইহসান এটা মুজাফ ইহসানিল্লাহ আল্লাহর ইহসান আল্লাহর ইহসান মুজাফ করে না আবার মুজাফের মধ্যে আলিফ লাম হইছে তো মিলেছে তার মানে সবকিছু মিলতেছে ইহসান মুজাফ আল্লাহ ইসমে জালালা মুজাফ ইলাইহি ইলা হরফে জার কাফ জমির ইলাইকা তোমার প্রতি কি তাহলে মুতাআল্লিক কার প্রতি হবে ইহসান তাহলে আমরা তো কি করব কি ইহসানটা মুজাফ আল্লাহ ইসমে জালালা মুজাফ ইলাইহি ইলাটা হরফে জার কাফটা মজরুর
জার মজরুর মিলে উল্লেখ আছে, এসানটা উল্লেখ আছে, তাহলে জরফে কি হবে? লগ। এবার কি করব? মুজাফ মুজাফিলে জরফে লগ মিলে, মুজাফ মুজাফিলে আপনারা পর্যন্ত রাতে শুনছি ফাইল ফাইল জরফে লগ, শিবা ফাইল ফাইল জরফে লগ, আবার মুজাফ মুজাফিলে জরফে লগ। সমস্যা কোথায়? মাত্রার সাথে হইছে আর কি। আপনাদেরকে আমি কোথায় বলেছি জরফে লগ হওয়ার জন্য ফাইল এরকম একটা কিছু একটা বলতে হবে। আমি তো বলেছি কার কার সাথে মুতাআল্লাক হতে পারে? এর সাথে, শিবা ফাইলের সাথে। মাত্রার সাথে বলছি না, মাত্রা আছে তো মুজাফ মুজাফিলে এবং কি জরফে লগ মিলে কি হবে? কাফ হরফে জরে মজরুর। এরপর জার মজরুর মিলে আবার জরফে লগ। এই কাইসানিল্লাহি, আল্লাহর ihসানের মতো কি? তুমি ihসান করছো। আল্লাহর ihসানের মতো কি? নাকি আল্লাহর ihসানের মতো হয়? তুমি কি করো? ihসান করো। তার মানে মুতাআল্লাক কার দিকে? আবার জার মজরুর মিলে কি হবে? জরফে লগ। আচ্ছা জরফে লগ কি সানি হবে? না। সানি কখন হবে? যখন একই ফেলের দিকে দুইটা মুতাআল্লাক। এখানে দুইটা দুই ফেলের দিকে। এটা মুতাআল্লাক হয়েছে ihসানের প্রতি, আর এই পুরোটা মুতাআল্লাক হয়েছে আসিরের প্রতি। তাহলে জরফে লগ সানি হবে না। এটা একটা জরফে লগ কার? আসির। তাহলে এখানে ফাইল ফাইল জরফে লগ বলে জুমলায়ে ফেরিয়া। তরিকটা বুঝছেন? এভাবে তরিক পড়ার সময় সব কিছু মাথার মধ্যে রাখতে হবে। তাহলে এগুলা কি আমরা মুখস্থ তরিক করতেছি না বুঝে বুঝে? আমরা মুখস্থ বলতেছেন মনে হয় না, মুখস্থ বলতে পারবেন কখন? যখন করতে করতে অভিজ্ঞ হয়ে যাবে, তখন আপনি এমনি যেটা বলবেন সেটা কায়দা হয়ে যাবে। কথাটা বুঝতেছেন? যেমন মুসাকিন তামিলে কায়দার মতো যখন আপনি বলেন, আপনি কি তখন একবারে না একবার মাথায় আসছে লেখা হচ্ছে এটা আনেন নাই, তারপরে মুখ দিয়ে বেরিয়ে চলে আসছে না যে জিনিসগুলো আছে। আবার আরেক রকম তরিক করতে পারবেন, এটা হচ্ছে আমরা মাস্টার করব না, কিন্তু মাটা তো মায়ের আছে তাই না? তো কিভাবে করব? কাপটা কি হরফে জার, মাটা যুগলা মায়ে মা হরফে মাস্টার আছে। হরফে মাস্টার কয়টা রয়েছে? তিনটা। কি কি? আন, মা, আন্না। এগুলো যখন হয় হরফে মাসদারকে আমরা তরিবি কি বলি? মাউসুলি হরফি, মানে হরফে মৌসুল। আপনি এখানে হরফে মৌসুল করতে পারবেন, হরফে মৌসুল বা মাউসুলি হরফি, এটাও বলতে পারেন, হরফে মৌসুল বলতে পারেন। আহসানা কোন ফেল? ফেলে মাজি। আহসানা ihsan করবে কে? আল্লাহ। আল্লাহু এটা ফাইল। এটাকে বলবেন ইসমে জালালা। কি বলবো আমরা? ইসমে জালালা। এটা কি জন্য? কি তুর্কি ভাষা? শুধু কি করার জন্য? যদি আল্লাহর নাম আসে বলবো ইসমে জালালা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম আসলে বলবো ইসমে রিসালা। এটা আবার কোন মরফুআত ইসমে রিসালা এটা মজরুরা না, এটা হচ্ছে সম্মানে বলা। আমাদের সব দিকে সম্মানের লেহাজ রাখতে হবে। তুর্কি পড়ার সময় সম্মানটা লেহাজ রাখতে হবে। ইসমে জালালা কি ফাইল, আর যেখানে আল্লাহর জন্য সম্মান করবে সেখানে রাসূলও সম্মান আসবে। ইজা যুকিরাল্লাহ যুকিরতু মাই, হাদিস শরীফের মধ্যে যখন আল্লাহকে জিকির করা হয়, আমি রাসূল কি করা হয় জিকির, যেখানে আল্লাহর সম্মান থাকবে সেখানে কার? রাসূলের পাকের সম্মান থাকবে। ঠিক আছে? সম্মান দুটো কি এক? না। এখানে শিরিক কেন? দেখেন ফাইল ইলা হরফে জার, আর কাব জমির মজরুর। জার মজরুর মিলে না, জার মজরুর মিলে জরফে লগ। তাহলে ফাইল ফাইল জরফে লগ সবগুলো মিলে কি হবে? জুমলায়ে ফেলে হয়ে হরফে মৌসুলের কি? সালাম। সালাম মৌসুল সালাম মিলে জারের মজরুর, জার মজরুর মিলে জরফে। দেখছেন এখনো সেম জরফে লগ দুটো পাইছি না? এখানে একটা জরফে লগ, এখানে একটা জরফে লগ, সব তো কি সেম। যেটা এবার ফাইল ফাইল জরফে লগ মিলে জুমলায়ে ফেলে খবরে খবরে ইনশাআল্লাহ কেন? এসো দেখেন। আচ্ছা আমরা এখন তো কি করেছি? এটা তো করেছি, একটু পরিচিত। এটা কি করব? আপনি এটাতে ইজা হবে না দেখেন, আমার ডিকশনারি বুঝতে হবে আপনার কাছে। এখানে মুখস্থ হয়েছে একটা ইজা। এটা কি করবেন? ফা তাকা। ফা তাকা, ফা একটা ফেল। ফা কি কোন হইছি? ফা তা কলার ওজনে না? আমরা কলা পড়ছেন না? তো ফাতা মধ্যে সমস্যা। তার মানে ফাতা মূলত কি ছিল? অবতা ছিল। কলা মূলত, তাহলে ফাতা মূলত অবতা ছিল। তাহলে ফা এটা ফেল না? তো কাপটা কি হবে? এর সাথে কি মিলে? জমির। তাহলে ইজা ফা তাকা, ইজা এটা কি করতেছেন? এখানে আল আদাবা পড়া যায়, আল আদব এটা কিভাবে পড়বে সেটা পরে আসবে। ফেল যখন আছে, এই ফেল যখন আছে, ফেল একটা ফাইল থাকবে না? বলেন না? যদি বলেন তো ফাইলটা তো ভিতরে রাখতে পারে, তো ভিতরে থাকলে কাতেই ফিরবে, আগে কেউ আছে? আমরা বুঝতে হবে ফাইলটা পরে আসতেছে। তো পরে কোনটা? আদব ছাড়া কিছু আছে? আর এটা কি পড়বো? আল আদা হু, আল আদা হু, আল আদা। কারণ এখানে জমির থাকতে পারবে না। জমির হল তো আগে কিছু লাগে, আগে কিছু আছে, ইজার দিকে আবার ফিরবে, ইজার দিকে ফিরবে না। তাহলে ইজা ফা তাকাল আদাবু। এরপর দেখেন তো এখানে এটা ফ্যানের মধ্যে লাগতেছে না? জি।
লাজিমা ইয়ালজামু, লাজিমা এখান থেকে আমর কি আমর কি ইসমা ওজনে ইলজাম। তো ইলজামের আগে ফা আসে, হামদারা হামজা ওয়াসলি না, ফাটা আলিফ টা উচ্চারণ হবে, তাহলে কি করব ফালজাম না ফালজিম, ফালজাম ফালজাম আমর। কেন ফালজাম নিচে একটু পরে বলতেছে অর্থের কারণে, আর না হলে ফালজাম নিতে পারতেন না বলে না, ফালজাম এরকম নিতে পারতেন। এখন ফালজাম বলার সুযোগ আমি কি হামজা কো দিয়ে দিয়েছি, বলেন আমরা কত দিয়েছি, একটাই বড় সুযোগ ছিল সেটা হচ্ছে আমর, এই আমরটাই বলছি ফালজাম। তারপর ফালজাম যদি আমর হয়, আচ্ছা আমরের ফাইলটা সব সময় থাকবে না এর ভিতরে, তো এটা কি হবে, ফাইল হবে না মফুল হবে, তাহলে আমি কি করব আসসামতা। মাশাআল্লাহ ঠিক আছে, দেখেন কিছুই জিনিস মুখস্থের মতো হয়ে যাবে। ইদা ফাতাকাল আদবু ফালজাম আসসামতা। এখন দেখেন অর্থ করেন, ইদা যখন, ফাতা ছেড়ে যায়, ছেড়ে যাওয়া, ইজা ফাতা যখন কি যায়, কা যখন তোমাকে ছেড়ে যাবে, কে আদব যখন তোমাকে ছেড়ে চলে যাবে, মানে আদব তোমাকে ছেড়ে চলে গেছে, তখন ফালজাম মানে অতঃপর, ফালজাম অতঃপর তুমি কি করো, আবশ্যক করে নাও আসসমতা। মানে দেখতেছো তুমি একটা জায়গার মধ্যে ওর সাথে কথা বলতে তুমি আদব রক্ষা করতে পারবে না, ওর মা বোন দোলাই করে ফেলবো, তুমি কথাটা বুঝাইছি এরকম লাগতেছে, তো তোমাকে বলছে তুমি গালি দিও না, অন্তপক্ষে কি থাকো, মানে তখন দেখতেছো তোমার কাছে আমি এখানে কথা বললে আদবের ঘাটতি হবে, সেখানে তুমি কি থাকবে নাকি আরো বেশি কথা বলবেন এখানে না, যেখানে মনে করবেন এই জায়গায় কথা বললে আমার আদব ছুটে যাবে। মনে করেন একটা বড় দুর্নীতিবাজকে আপনাকে বড় আলেম, আপনাকে বলে যেমন আর একটু চেয়ারম্যান সাহেব সম্পর্কে কিছু কথা বলেন, হ্যাঁ কথা চেয়ারম্যান সাহেব সময়, এখন চেয়ারম্যান সাহেব বড় দুর্নীতিবাজ, এখন আপনি তো আপনার ওইদিকে জায়গা থেকে দুটা খাই ফেলছে, এটা এখন উঠে আপনি ওড়াই ফেলতে যাচ্ছেন, এখানে আদবের ঘাটতি আসছে না, কি রাখবেন ইজা ফাতাকাল আদব ফালজাম, এগুলো বুঝতে রাখবেন, ইজা ফাতাকাল আদব ফালজাম আসসমতা। এখন দেখেন ইজার দরকে কি বলছিলাম, মফুলে বি, মাশাআল্লাহ ফাতা জমির বলবো এখানে, কারণ জমির বলে ফিডব্যাক আপ দিকে ওই ফাইল আছে। আচ্ছা আল আদব কি এটা কাপটা কি হবে রে, মফুলে ফাতা ছেড়ে যায়, আদব আদব যখন কাকে ছেড়ে যায়, কাকে দ্বারা প্রশ্ন উত্তর আসলে মফুলে বিহি, তোমাকে যখন আদব ছেড়ে যাবে। আচ্ছা এখন দেখেন তো ফ্যান এখানে ফা বলে বাক্যটাকে আলাদা করে ফেলছে, ফা যখন বসে আগে সে সম্পর্কে থাকবে না, ফাটা হলে পাবো না, তার আগেটাই মাত্র আমার কাছে বলেন না কি বানাতে হবে, মাতু ফালাই, তাহলে দেখেন তো আমি সম্পূর্ণ মাতু ফালাই বানাবো, ফ্যান মফুলে বিহি মফুলে বি ফাইল সবগুলো মিলে কি হবে, জুমলায়ে ফেলিয়ায়ে খবরিয়া হয়ে কি হবে, মাতুফ, মাতুফ জুমলা না একটা, মাতুফ আলাইহা। এরপর ফাটা কি কি ও চারটা শব্দ দাও, দুঃখিত তোমার পাবো না, একটা জিনিস বুঝতে ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে কি ফা বলছে না, শব্দটা ছুটে গেছে। দেখেন এটা শর্ত দেওয়া বলতেছে, কখন তুমি চুপ থাকবে, যখন আদব তোমাকে ছেড়ে চলে যাবে, তাহলে শর্ত না, যদি ছেড়ে চলে যায় চুপ থাকো, ছেড়ে না গেলে কথা বলবে, কথা তাহলে শর্ত দেওয়ার মতো না, এটাকে আমরা কি বলবো, জুমলায় বেরে হবে হয়ে শর্ত। ফাটা কি হবে, কারণ যদার্থ দেখতে কি থাকে অনেক সময়, কখন থাকে সেটা আমরা আলোচনা করছিলাম না, একবার আলোচনা করতেছি না, যদার্থ দেওয়ার সময় কি থাকে ফা, এটাকে আমরা বাক্য বলবো না, কি বলবো ফায়ে জাযাইয়া, এটা তো কিছু বলতে হবে না, ফায়ে জাযাইয়া। এরপর ইলজাম ফেল, জমির এখানে সব সময় আমর হলে জমি সব সময় কোথায় রাখবে, ভিতরে রাখবে, জমির আনতা ফাইল, আসসমতা তুমি আবশ্যক করে নাও, কাকে কি আবশ্যক করে নাও, তাহলে ফেল ফাইল মফুল বি সবগুলো মিলে জুমলায় বেরিয়ে হয়ে, এবার শর্ত জমা মিলে জুমলায় সেটা বুঝে গেছি। এরপরে সেম আপনারা একটা তরকিবটা নিজেরাই করে ফেলবেন, ইদা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা, যখন তোমাকে কে ছেড়ে চলে যাবে, হায়া যখন লজ্জা যখন তোমাকে ছেড়ে চলে যাবে, তখন ফাফআল মা শিতা তুমি যা ইচ্ছে তাই করতে পারবে, ফাফআল তুমি করো, মা শিতা যা তুমি চাও, লজ্জা ছেড়ে চলে গেলে তুমি যা ইচ্ছে তা করতে পারবে, ঠিক আছে, এটা হাদিস শরীফের একটা অনুবাদ আর কি। আচ্ছা এরপরে আল হায়াতু কালজিল্লিল জুদরানে ওয়ান নাবাতি, জুদরান জুদরান এটা জিদানের জমা, জুদরান কাজ জমা, আপনাকে বলতেছে আল হায়াতু, হায়াত মানে এটা মুক্তদা হবে না, তাহলে আমি কি বলবো বলেন তো,
একটু রেসপন্স করেন না। এরপর কাজ এটা কি বলবো? কাদিল্লি পড়বো নাকি জিল্লিন পড়বো? দিল্লি কেন পড়বো? এটা মুজাফ, কারণ এরপরে শব্দটা মারাবে দেখতেছি না, এমনি সচরাচর একটা শব্দের মধ্যে আলিফলাম আসবে, আসছে আসে না, তার মানে দেখতে হবে মুজাফ হয়েছে কিনা। তাহলে কাদিল্লিল জুদু জুদরা জুদরা কেন কাদিল্লিল জুদরানি ওয়ান নাবাতি, এটা মাতু মাতু ফেলাই ওয়াও আছে না, তাহলে অর্থ হবে কি? হায়াত হচ্ছে দেওয়ালের ছায়া অথবা গাছপালার ছায়ার মতো। হায়াত হচ্ছে দেওয়ালের ছায়া, হায়াত দেওয়ালের ছায়ার মতো মানে। আচ্ছা দেওয়ালের ছায়া এটা কি সবসময় থাকবে? সূর্য যখন ওইদিকে চলে যাবে ছায়াটা চলে যাবে, বিলীন হয়ে যাবে। অনবর গাছের ছায়াটা কি হয়ে যায়, মানুষের হায়াত কি হয়ে যায় এভাবে, মানে গাছের এক দেওয়ালের ছায়ার মধ্যে একটু করে দেখা যায়, এরপর আবার বিলীন হয়ে যায়। বিষয়টা বুঝে গেছে? এটা তো করতে পারবেন তো আপনারা? তাহলে চতুরানটা হবে মাতু ফলাই, আর নাম্বারটা কি হবে? মাতু মাতু মাদা মিলাবে কি হবে? সিলেক্ট কি হবে? মুজাবিলাই। দেখি কাকে তো করবেন। এরপরে আর বলতেছে আল আকিলুল মাহরুম খায়রুম মিনাল জাহিলিল মারজুক, এটা আমি তরিকা করাই। এই দিয়ে দেখা বলুন তো আমি কি করব? আল আকিলু পড়ে ফেলছি না? আচ্ছা একটা বিষয় দেখেন, আমি প্রথম অর্থগুলো বোঝার চেষ্টা করি। আমরা যেটা রেমেড দিয়ে দিলাম কেন, এতদিন পরে পরে আসতে সেই জন্য না, তার শব্দ বুঝতাম। আকাল মানে জ্ঞানওয়ালা, বিবেকবান। আল মাহরুম এটা কোন সিগা? মাহরুম মানে কি রে? বল না। তাহলে দেখেন তো আমি শব্দগুলো লিখি তো, বিবেকবান, বঞ্চিত, খায়র মানে উত্তম, খায়র মানে উত্তম, মিন মানে থেকে, মিনাল জাহেল, জাহেল মানে কি রে? মূর্খ থেকে। আর মরজুক মানে মরজুক তো কোন শব্দ সিয়া? মাথা কি রে? রিজকুন, তাহলে মরজুক মানে রিজিক প্রাপ্ত। তাহলে দেখেন তো মূর্খ থেকে রিজিক প্রাপ্ত। এর বাক্যটা মিলান তো যুগ বঞ্চিত, বিবেকবান, বিবেকবান, রিজিক প্রাপ্ত, মূর্খ থেকে। এটা মানে কি বুঝছেন? অর্থাৎ বিবেকবান, আকেল, যাদের কাছে বাস্তব আকল আছে, জ্ঞান আছে, তারা যদিও বা মাহরুম হয়, বঞ্চিত হয়, রিজিক থেকে বঞ্চিত হচ্ছে, তারা রিজিক প্রাপ্ত বেকুব থেকে হাজার গুণ কি উত্তম। আপনি বড় আলেম কিন্তু আপনার ঘরের মধ্যে একটা টাকা পয়সা নেই, আর ওইদিকে একটা ক্লাস 1 পাস করে নেই, কোটি কোটি টাকার মালিক, এর চেয়ে তারপরে আপনি কি উত্তম, কারণ এলামটা সম্পদের চেয়ে হাজার গুণ কি উত্তম। আমরা কেন অর্জন করতেছি? টাকা পাওয়ার জন্য, আপনার জন্য মনে হয়? হ্যাঁ, এলামটা এলামের জায়গায়, এলামটা আমরা কোনো ওসিলা হিসেবে গ্রহণ করতেছি না, বরং আমরা যখন এলামকে তালাশ করব, আমাদের জামিনদার কে হয়ে যাবেন আল্লাহ। এটা আল্লাহ নিজে বলেছেন, জামিনদার কে হন আল্লাহ। এলাম আমাদেরকে কি এনে দেয় না, রিজিক এনে দেয় না, বরং রিজিক জামিনদার কে হয়ে যায় আল্লাহ। আচ্ছা দেখেন, তাহলে এটা জিনিসটা বুঝছেন? আর তাহলে বঞ্চিত বিবেক পার্টির কথা বলতেছে না, এটা কি হবে? তো কি মুক্তদা খবর কোনটা হবে? পরের কাম হবে রিজিক প্রাপ্ত মূর্খ থেকে উত্তম। তাহলে বন্ধু বঞ্চিত বিবেকবান, এটা কোন তরকিবের মধ্যে লাগতেছে? এবার আমরা বলি বিবেকবান কোনটা? আকেল, এটা মসজিদের মধ্যে লাগতেছে না, বাংলাতে লাগছে না। এবার আরো দিবি তো মারে আছে কিনা, মুজাক্কার আছে কিনা, ওয়াহিদ ওয়াদা আছে কিনা, তার মানে আরবে কি দিব? তাহলে আল আকিলুল মাহরুম, আল আকিলুল মাহরুম মুক্তদা পেয়ে গেছি না? এই যে বললাম মুক্তদা। এবার কাকে রাখবো? খবর। খবর কোনটা হবে বলেন না? তাহলে আমি হয় কি দিব? তানমিন দিব। বলা হয় কি যুক্ত এটা মুজাফ হতে পারতো না, কারণ আলিফ লাম নাই। মিনের সাথে মুজাবিলাই হবে কখনো? মিনটা তো হবে, এটা মুজাবিলাই কেমন হবে? তার মানে আমি সরাসরি কি দিয়ে দিব? হয় ওই বলেন না, খায়রুন, আল আকিলুল মাহরুম খায়রুন। এবার মিন, এবার দেখেন রিজিক প্রাপ্ত মূর্খ, এটা কোন কাজে আমরা রাখতেছে? এবার নিলাম তো, এটা মারিফা, এটা কি মুজাক্কার, ওয়াহিদ, তাহলে এটা কি বলে? মিনাল
বিনে পরে কি বলবো জাহিলু বলবো মিনাল জাহিলি তো যদি এটা মৌসুফ এটা সিফাত না এগিয়ারা তাহলে কি বলবো আল মারজুকি নাকি কেন আবার ম্যার করে দিবেন পরে মিলার জন্য শেষ আনা মিলাবেন শুরু থেকে না তাহলে আল জাহিলিন এবারে মেনে পারছেন তাহলে আল আকিলুল মাহরুমু খায়রুম মিনাল জাহিলিল মারজুকি তরকিব করেন সেম আল আকিলু আলিফ লাম মিম না ইসমু মৌসুল আল আকিল শিবা ফাইল শিবা জুমলা ইসমি হয়ে সালা মৌসুল সালা মিলে কি হবে মৌসুল এরপরে আল মাহরুমু আলিফ লাম ইসমু ফাইল মাহরুমুন শিবা ফাইল জমির হুয়া নাইব ফাইল জমির সিগা নাইব ফাইল শিবা ফাইল নাইব ফাইল শিবা জুমলা ইসমি হয়ে আলিফ লাম ইসমে মৌসুলে সালা মৌসুল মিলে মৌসুফে মৌসুফে মিলে কি হবে বিষয়টা বুঝছেন শেষ পয়সার মুক্তরা খায়রুন শুধু দৃশ্যিয়া শিবাবেল আর ইসমে তো আমার কথা শর্ত আছে কার বলবো কিছু বলো তো এর আগে মুক্তরা বলবো করছে তাহলে শিবাবেল জমির হুয়া কার ইসমে তো দিল ফাইল শর্ত কোথায় থাকে ভিতরে থাকে জমির হুয়া ফাইল এরপর মিন আল জাহেল আল ইসলাম আল জাহেল জমির হুয়া শিবাবেল শিবাবেল মিন শিবা জুমলা ইসমি হয়ে আল ইসমে মুসতারা সালাম মৌসুল মিলে মৌসুল এরপর আল মরজুক আল ইসলাম ইসমে মৌসুল শিবাবেল জমির হুয়া ইসমে মুসিয়া নাইব ফাইল শিবাবেল নাইব ফাইল আলিফ লাম ইসমে মৌসুলে সালাম মৌসুল মিলে আল জাহেল মৌসুফে মৌসুল মিলে মিন হবে জরে জার মজরুর মিলে জরফুল অবয়ব বুঝলেন মিনাল জাহিলিল মরজুক রিজিক প্রাপ্ত জাহিল থেকে কি উত্তম তাহলে হরের প্রতি তাহলে শিবাবেল ফাইল জরবে লগ্ব মিলে শিবা জুমলা ইসমি হয়ে আল আকিল মাহরুম মুবতাদা খবর মিলে হয়ে গেছে তরকিবগুলো কি আপনাদের এরকম গড়ি লাগতেছে মনে হয় কার গড়ি লাগতে হাত তুলেন তো এখন কামড়ে গড়ি লাগে আপনার গড়ি লাগে মুজাহিদুল আমি জিহাদ করতে আবার লাভ কি এগুলো নিয়ে এরপর তারপর দেখেন আন্নাহাবু ফিল কালামি কালমিলহি ফিত তাআমি অর্থ কি কালামের মধ্যে নাহাব অর্থাৎ ইলমে নাহাবটা কিসের মধ্যে কালামের মধ্যে কি রকম কালমিলহি ফিত তাআম খাবারের মধ্যে যেভাবে লবণ যেরকম কালামের মধ্যে নাহাব সেরকম কথার মধ্যে ইলমে নাহাব কি রকম রে আর কাছে পারবে না সুতরাং নাহাব ছাড়াও কথা খাওয়া যায় না মানে আপনার কথাটা কেউ খাবে না ইশারা ইলমে নাহাব ছাড়া এটা তো কি করতে পারবেন আন্নাহু ফিল কালামের মুতাল্লাক কি আগে দেয়া আছে আচ্ছা না এটা কি বলবেন আন নাহু আবার ফিল কালামি কাল নাকি মিলহি ফিল এবারে এগুলো পড়তে পারতেছেন না এখনো কষ্ট হচ্ছে এরপরে তারপর দেখেন আরেকটা ইন্নাল বালা মুআক্কিল বিল মানতিক এটা পারবেন দেখি এটা আপনারা করে আনিয়েন তো ইন্নাটা কি আল মুশাব্বাহ বিল করে পরটা কি দিতে হয় সরস্বতী দিতে হয় তাহলে ইন্নাল বালা বলবো ইন্নাল বালা তারপরটা খবরটা কি হবে রফা ইন্নাল বালা মুআক্কিলুম বিল মানতিক আচ্ছা এরপরে আবসারুন নাসি এটা আপনাদেরকে অর্থ করে আনেন আমি অর্থ করে দিচ্ছি এটা একটু সুন্দর অর্থের জন্য ইন্নাল বালা মুআক্কিলুন বিল মানতিক দেখে আপনারা কত সুন্দর করে অর্থ করতে পারেন নিচে দেখবেন না নিচে কি যেন দেখেন যে এমনি অনুবাদ করে আসেন নিচে দেখতেছে নিচে দেখাটাই ভালো অভ্যাস না আবসার দেখেন এদিকে রাখান আচ্ছা এখানে লিখছে না এটা কি বলবো আমরা বলেন না আবসর বলবো আবসরুন নাসি আবসর হবে কেন বলবো শুরুতে কেউ নাই তো জবাব দিবে এরকম আবসরুন নাসি বলা হচ্ছে মিন নজ এই মান নজরা মান এটা আমি লিখে দিই এটা তরকিবে 100 হওয়ার জন্য এরাব দেওয়ার ক্ষেত্রে 100 হওয়ার জন্য বেশি বেশি পড়তে হবে যত বেশি পড়বেন তত তরকিব দেখবেন যে আপনাদের ক্লিয়ার হয়ে গেছে এরাব ক্লিয়ার হয়ে গেছে না পড়লে সাহস করে যদি নাই পড়েন আপনি পারবেন না পড়তে সাহস করে পড়তে হবে এক ভুল হবে স্বাভাবিক প্রথমবার মধ্যে দেখেন তো এটা কয়েকটা হিসাব করতে পারবো না আমি একটা হচ্ছে কি আবসর বলে এটা ওয়াহিদ মুতাকাল্লিম হতে পারে ইসমে তাবদীল হতে পারে আবার আর বলতে পারি আবসর ফেরা মাজি তারপর কি বলতে পারি উবেসিরু মজুর গুলো বাদ দেন না আচ্ছা প্রথমে আমরা মারফ দিয়ে পড়ি তাহলে যদি আমি প্রথমে আবসর পড়ি তাহলে কি হবে আবসর দেখলো কে দেখলো সে দেখলো বলবো আগে কেউ আছে তাহলে তখন আমার মানুষ দেখলো মান নজরা যে দেখলো ইলা উইবি তার মানুষ দেখলো যে দেখলো তার দুটোর মধ্যে কিছু মিলতেছে এগুলা তারপর আবসির তুমি দেখো আর নাসা তুমি মানুষকে দেখো
মান নাজারা ইলা উয়ুবিহি, যে মানুষ তার দোষ দেখে, ওটা অর্থ মিলে না? যে মানুষ তার দোষ দেখে, তার দিকে তুমি দেখো। আপনি জানেন কোন মানুষ তার দোষ দেখে? আপনি কেমন দেখবেন? আপনি জানেন কোন মানুষ, আপনারা বলেন দেখেন কোন মানুষ তার দোষ দেখে? কেউ তো বলতে পারবেন না। তো কি দেখবেন আপনারা? হা করে দেখা দেখবেন? দেখেন তাহলে আটটা পাকে কিসমে তবদিল। আবু সরুন নাস, মানুষের মধ্যে সবচেয়ে বেশি চোখওয়ালা, সবচেয়ে বেশি ওই ব্যক্তি দেখে। আবু সরুন নাস, মানুষের মধ্যে সবচেয়ে বড় চক্ষুওয়ালা ওই ব্যক্তি। আবু সর মানে বেশি চক্ষুওয়ালা না? চোখ অনেক 10টা চোখ জানা ওর কাছে, মানে চোখগুলো বেশি পাওয়ারফুল আর কি। আবু সরুন নাস, মানুষের মধ্যে দৃষ্টিশক্তি সম্পন্ন বেশি সে। মান আচ্ছা কি মিন করবো? কেন বলবো? কারণ নজরা বের আছে, বের আগে হরফ জের আসবে। তাহলে মান যে নাজর, যে দেখে, ইলা উয়ুবিহি, তার দোষগুলো, তার দোষের দিকে যে দেখে। মানে মানুষের মধ্যে দৃষ্টি সম্পন্ন ব্যক্তি হচ্ছে ওই যে তার নিজের দোষ দেখতে পারে। এটা তো কি বলতে পারবেন? বলেন তো আবসর কি হবে? আবসর মধ্যে সিফত দিতে আবার বলতে হবে। আবসর কি মুজাফ, আবসর কি এটা আমি ইসমে তবদীল সেভাবে আর বলবো? কেন বলবো না? আগে কেউ নাই। তাহলে আবসরু মুজাফ, আন-নাসি মুজাফ মুজাফিরাই, মানুষের মধ্যে দৃষ্টি সম্পন্ন। আচ্ছা কাকে নিয়ে কথা বলতেছে রে? মানুষের মধ্যে দৃষ্টি সম্পন্ন ব্যক্তি নিয়ে কথা বলতেছে না? তাহলে মুজাফ মুজাফিরাই কি হবে? মানটা ইসমে মৌসুল, নাজর যে দেখে, যে দেখে। তাহলে আচ্ছা এটা কি যে দেখলো করতে হবে? নাজর বেরে মাঝি না, তাহলে যে দেখলো করতে হবে। যে দেখে কেমনে হবে? দেখে তো হাল ইসমে মৌসুলে পড়ে যে ফেরা মাদি আসে, সেখান থেকে মাজির অর্থ নেওয়া যায় আর মুস্তাকিল অর্থ নেওয়া যায়। তাহলে মান নাজার যে দেখে, ইলা উয়ুবিহি, ইলাটা ইলা উয়ুবাহু বলবো, হরফ জের পরে মজরুর বলবো, ইলা উয়ুবিহি, আইনুনের জমা কি? তাহলে ইলা উই, যে তার দোষের দিকে দেখে। এই বাকিটা তো কি পারবেন তো? আচ্ছা এরপর দেখেন, হ্যাঁ এরপর দেখেন আউয়ালুল, এরপর দেখেন না আউয়ালুল গদবি, আউয়ালুল গদব মানে কি? গদবের প্রথম অংশ। গজব মানে কি? রাগ। রাগের প্রথম হয় জুনুন। আমি আউয়াল করব না আউয়ালা করব? আউয়াল। তাহলে আউয়াল বলে এটা কি করব? মুজাফ মুজাফিরাই না? আউয়ালুল গদবি কি করবে এর পরে? জুনু, জুনু নুন। আউয়ালুল গদবি জুনুনুন, গজবের প্রথম পর্যায়ে থেকে পাগলামি। মানে রাগ করবেন, রাগের প্রথম স্টেপ কি? মানে পাগলের মতো করে যখন রাগ উঠে। তারপর ওয়া আখিরুহু, তার শেষ। আখিরু এখানে নসব দানকারী কেউ নাই। আখিরুহু তার শেষ মানে কার শেষ? রাগের শেষটা হয় নাদামুন। নাদাম মানে কি? লজ্জা দিয়ে। প্রথমে পাগলামি করবে, পাগলামি করে বউকে তালাক দিয়ে দিয়েছেন, লাস্টে গিয়ে যখন রাগ ভাঙছে তখন আবার লজ্জা হচ্ছে, হায় কি করলাম। আপনি রাগে উঠে বাপকে উড়তে ধরে পিটাইছেন, আবার লাস্টে গিয়ে লজ্জা লাগতেছে না? আপনার বন্ধু একটাকে আপনি মারতে মারতে করতে পারবেন, লাস্ট থেকে আপনার সেই কি লাগবে? লজ্জা লাগবে। ঠিক আছে? রাগের প্রথম পর্যায়ে কি? পাগলামি। আর শেষ পর্যায়ে মানে রাগ কখন ভালো কিছু ডেকে আনে? ফার্স্ট স্টেপ থাকবে কি? পাগলামি। আর শেষ স্টেপ থাকবে নাদাম। এগুলো ছাড়া আগে কিছু পাবেন না। তোমার কি হিসাব? এরপর দেখেন, তারপর এরপর কি বলতে বলতো ইদা কি বলবেন? কুল, কুল বলবেন। ইদা কল্লা একটু বুঝতে হবে, এগুলো আগে পরে দেখেন না। ইদা কল্লা মা লুল, মা লাল করব না তো, কারণ মালের জমির কোন দিকে? কল্লা জমির কোন দিকে ফিরবে না। তাহলে ইজা কল্লা মালুল মারই কল্লা সাদিকুহু, ইজা কল্লা যখন কি হবে রে? কমে যাবে। মালুল মারই, মাল মানে ব্যক্তি, যখন কোনো ব্যক্তি সম্পদ কমে যায়, কল্লা সাদিকুহু 100% সত্যি কথা এটা, তার বন্ধু কমে যায়। মাল কম থাকলে বন্ধু কম, মাল বেশি থাকলে পুরুষ যারা ট্রিট নেই বুঝবেন এদের মাল বেশি আছে, বন্ধু বেশি। কথাটা বুঝতেছেন? মাল কমে গেলে কি কমে যায়? বন্ধু কমে যায়। এগুলো মনে রাখবেন, এগুলো কাউকে বলবেন। মনে করেন আপনার বন্ধু একটা আপনাদের কথা বলতেছে না, আপনি বলবেন ভাই বাংলা কেন বলবেন? ভাই আমার টাকা পয়সা চলে গেছে, কেন বলবেন? বলবেন কি? ঠিক আছে এভাবে।